বন্ধুরা বর্তমানে মণিপুরে কি হচ্ছে এই খবরটা নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সমস্ত নিউজ চ্যানেল একেবারে উত্তাল হয়ে রয়েছে যে ভারত এই বুঝি ভেঙে গেল, এই বুঝি ভারত একেবারে কেটে কেটে ছিন্নভিন্ন হয়ে গেল। আর সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে আমাদের পাকিস্তানি জঙ্গি ভাইয়েরা যে কি পরিমাণ মজা নিচ্ছে সে আর কি বলবো। তবে এই নিয়ে ভিডিও আসছে একেবারে খুলে ফেলবো, কালকেই আসছে। মানে ভিডিওটা বিস্তর আমাকে রিসার্চ করতে হচ্ছে, বিভিন্ন ডেটা তথ্য ফ্যাক্ট নিয়ে আসতে হচ্ছে, নইলে আবার আমাদের পাকিস্তানি ভাইদেরকে তো সঠিকভাবে বোঝানো যাবে না। তথ্য ফ্যাক্ট বাদে তো তাদেরকে বলবে ভুয়া খবর, সেই জন্য একটু বিস্তারিত রিসার্চ করতে হচ্ছে, যার জন্য একটু লেট হয়ে যাচ্ছে ভিডিওটা বানাতে। আর আমি তো একা, সেই জন্য আরও লেট হয়ে যাচ্ছে। তো এই রিসার্চ করতে করতে একটা বিশেষ ভিডিও আমি পেয়েছি, আপনাদের জন্য দেখানোর জন্য নিয়ে এসেছি। হাফিজ গোলাম এই নামে একজন, হাফিজ গোলাম সরওয়ার নামে একজন দিল্লি থেকে এই পাকিস্তানি বাংলাদেশি জঙ্গিগুলোকে কিছু মেসেজ দিয়েছে, তোমরা হাসিনাকে ভারত থেকে নিয়ে যাও। তো এই হাফিজ সাহেব কি বলছে সেটা একটু শুনে নাও। 7 সিস্টার দখল করুম, এটা একবার করে দেখো, ভারতের মুসলিমরাই তোমাদেরকে কিভাবে ধোয় তার একটা নমুনা এই হাফিজ সাহেব তোমাদেরকে দিয়েছে, সেটাই আজ দেখাবো। শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার ভারত থেকেও স্বপ্ন ভুলে যাও, আর এই 7 সিস্টার দখল করা সেটা তো কালকের ভিডিওতে প্রমাণ পেয়ে যাবে যে অ্যাকচুয়াল কি হচ্ছে মণিপুরে। মানে কি বাংলাদেশের মিডিয়া একেবারে কি ভুয়ো নিউজ করছে না, আমি মুখে বলবো না, আজকে একটা বলে রাখছি, কালকে প্রমাণ সহ দেখাবো। আপনারা এই মণিপুরের ভিডিওতে একটা জিনিস তো প্রত্যেকটা ভিডিওতে শুনেছেন বা দেখেছেন, তাই না, যে মণিপুরের একদল স্টুডেন্ট সংঘবদ্ধ হয়ে ভারতের একটা সরকারিও ভবন থেকে ভারতীয় পতাকা খুলে নিয়ে তাদের 7 রঙা একটা ফ্ল্যাগ ওখানে লাগিয়েছে। এই নিউজটা শুনেছেন তো? বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলে এই নিউজটা কভার করেছে তো, যে ভারতের ফ্ল্যাগ খুলে নিয়ে মণিপুরের ফ্ল্যাগ লাগানো হয়েছে। তো কালকে দেখুন কি করে প্রত্যেকটা চ্যানেলের আমি খুলি প্রমাণ তথ্য ডেটা সহ, মুখে ফাউ কথা বলবো না। তবে যাই হোক, সেটা কালকে আসছে, কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। তাহলে আজকে আমরা এই হাফিজ সাহেবের একটু মুখ থেকে কথা শুনি যে তিনি এই বাংলাদেশি পাকিস্তানি জঙ্গিদেরকে চটি চাটাদেরকে কি মেসেজ দিয়েছে সেটা একটু শুনুন। তারপরে কালকের ভিডিওটা তো আছে আরও অনেক কিছু। তো ভিডিওটা এখন আমরা শুরু করছি, দেখা যাক তিনি বাংলাদেশিদের কি মেসেজ দিচ্ছে। বাংলাদেশিদের না, বাংलादेशी पाकिस्तानी चोटी चाटादेर की मैसेज दिच्छे सेटा एकटू देखुन। एक शायर ने शेर कहा कि अल्लाह से करे दूर तो तालीम भी फितना, औलाद भी, इमलाक भी, जागीर भी फितना, नाहक पे उठे गर तो शमशीर भी फितना, और शमशीर क्या है, नारे तकबीर भी फितना। तो ये जो नारा लगा रहे हैं ये फितने वाले नारे तकबीर है, ये इस्लाम वाला नारे तकबीर नहीं है। ये जो शमशीर उठा रहे हैं ये इस्लाम के लिए नहीं उठा रहे हैं, ये गुंडागर्दी के लिए उठा रहे हैं, ये चड्डी बनियान लूटने के लिए उठा रहे हैं, ये दुकान के कपड़े लूट रहे हैं। अरे हाफिज साहेब আপনি কি বলছেন? এগুলো সম্মানের কাজ ওদের কাছে। আমরা বলেছি সেটাতে ওরা ফায়ার হয়ে গিয়েছিল যে না এগুলো করা উচিত হয়নি, ওরা তো ফায়ার হয়ে গিয়েছিল। কিন্তু আপনার এই কথা শুনে ওই জঙ্গিরা এখন কি বলবে যে মুসলিম ধর্মের একজন হাফিজ বলছে, এটা কি তারা মানতে চাইবে? একদমই মানবে না। হাফিজ সাহেব আপনি ভুল কথা বলছেন, ওটা একটা সম্মানের কাজ, কত গর্বের কাজ। একজন বয়স্ক মায়ের থেকে বড় বয়সী একজন মহিলার ওই আন্ডারওয়্যার নিয়ে এরকমভাবে পাবলিকে নাচা, এটা একটা ইসলাম ধর্মের কত একটা গর্বের কাজ। হ্যাঁ হাফিজ সাহেব আপনি ইসলামের কি জানেন? এটা গর্বের কাজ হয়েছে। ये दुकान से राशन लूट रहे हैं, ये फ्रिज और टीवी लूट रहे हैं, बकरी भेड़ और बत्तख लूट रहे हैं, ये लुटेरा गिरोह है जो इस्लामी शक्ल में इस्लाम को बदनाम करना चाहता है। ये हिटलर के औलाद हैं, ये हिटलर के चेले हैं जो बहुसंख्यकवादी सोच को बल दे रहे हैं। लुटेरा गिरोह है। আগে আগে দেখো এই হাফিজ সাহেব তোমাদেরকে কি দেয়, তোমরা কি মনে করো ইন্ডিয়াকে এত সহজে ভেঙে টুকরো করে দেবে? আরে ভারতীয়দের ভারত দেশপ্রেম তোমাদের মধ্যেই একা আছে, ভারতে কোনো দেশপ্রেম নেই। আজকে এই আমাদের হাফিজ সাহেবের কাছ থেকে শুনে নাও, আমাদের দেশের মুসলিম হাফিজ সাহেবের কাছ থেকে শুনে নাও, ইন্ডিয়াতে ভীষণ মুসলিমরা অত্যাচারিত না, ভীষণ অত্যাচারিত। হাফিজ সাহেবের কাছ থেকে আজকে একটু कैलानी खेए ना। दुनिया का मुसलमान उसको मुसलमान माने, लेकिन मैं जिस इस्लाम को जानता हूं जो अल्लाह का इस्लाम है, मुल्ला का इस्लाम नहीं, वो इस्लाम हमें इस तरह के काम करने से रोकता है। এটা কি ঠিক?
এই হাফিজ সাহেব যেটা বলছে যে আল্লাহর যে ইসলাম মোল্লার ইসলাম নয়, আল্লাহর যে ইসলাম সেই ইসলাম আমাদেরকে এরকম কাজ করা থেকে আটকায়। কিন্তু না, এটা তো সম্মানের কাজ, তাই না? ये मैंने डाकुओं का गिरोह है जो हमला कर रहा है, ये लुटेरों का गिरोह है जो हमला कर रहा है। ये वो गिरोह है जो इस्लाम की आड़ में, मजहब की आड़ में जहां मौका मिलेगा वहीं ये लूट लेंगे। इसलिए ऐसे मुसलमानों के साथ कतई कोई हमदर्दी हमारी नहीं है। শুনে নিয়েছেন তো যে আপনাদের মতো এই ডাকু লুটেরা মুসলমানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। जहन्नम में जाएगा ये मुसलमान, इसका दिमाग एक फ्यूजे उड़ गया है, इसका तारे शॉर्ट हो गया। रांची में बेड भी नहीं है खाली के भर्ती कराया जाए। এখানে বলে রাখি, হিন্দি যারা বোঝেন না, রাঁচি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় পাগলখানা। তো এই হাফিজ সাহেব বলছে যে রাঁচিতে বেড খালি নেই, এদের দিমাগের ফিউজই উড়ে গিয়েছে, তা বেড খালি নেই কোথায় রাখবো। जब इसको अकल ही नहीं है, सियासी शऊर ही नहीं है, इसके पास कोई दूरअंदेशी है ही नहीं, ये भैंसा खाता है और भैंसा जैसा ही अमल करता है। মানে এরা মহিষ খায় আর মহিষের মতোই কাজ করে। ये वो लोग हैं जिनको धर्म का कोई ज्ञान नहीं होता। ये बहुसंख्यकवादी सोच के परिचायक हैं। भारत ने ही मैंने पैदा किया नमक हराम मुसलमान। কি বললো ভাইয়ানেরা তোমাদেরকে? ভারতই তোমাদেরকে জন্ম দিয়েছে, এটা একটা হিন্দুর ছেলে বলছে না, ভারতের মুসলিম বলছে তোমাকে। বুঝতে পারলে? ভারতই তোমাকে জন্ম দিয়েছে, এটা একটা ভারতের মুসলিম বলছে, নাকি কোনো হিন্দু ছেলে বলছে। ঠিক আছে? बांग्लादेश के नामर्द फौजियों की हिम्मत है कि भारत में आके कुछ बोल दे। কি বললো? বাংলাদেশের নামার্দ ফৌজ তাদের যদি হিম্মত থাকে তাহলে ভারতে এসে কিছু করে দেখাতে। बर्मा में बोला था, क्या भारत के मुसलमानों जरा सुन लेना, बर्मा बांग्लादेश के बिल्कुल बराबर का देश है, उसकी सीमा भी मिलती है और बर्मा की आबादी 5 करोड़ है, बांग्लादेश की आबादी 16, 17, 18 करोड़ है। बांग्लादेश की फौज बर्मा से ज्यादा मजबूत है। बर्मा में 30 से 35 लाख मुसलमानों को मार काट कर रवाना कर दिया गया, यानी 1-2 लाख मार दिए गए, 10-20 और बाकी जो बचे थे वो वहां से भाग खड़े हुए। जो वो भागे थे वहां से, उस भागने की वो तस्वीर जरा आप लोग के पास हो अगर सोशल मीडिया से तो निकालिएगा, क्या हालात थे। एक का बयान आया था कि पेशाब पीकर मैं जिंदा रहा प्यास से, ठीक है, और वो कैसे कैसे आया हम लोगों ने उस जमाने में देखा, कवर किया। भारत में भी कुछ लोग आकर शरण लिए हुए जिनको आप रोहिंग्या कहते हैं, वो बर्मा के खिलाफ तकरीर करना, तेरे माँ ने दूध पिलाया तो। ঠিক পয়েন্ট ধরেছে হাফিজ সাহেব। এত ভারতের সাথে মানে শক্তি, এই হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আরে পাশে বার্মা আছে। মায়ের দুধ খেয়ে থাকলে, হাফিজ সাহেব বলছে যে মায়ের দুধ খেয়ে থাকলে, 7 সিস্টার পরে মায়ের দুধ খেয়ে থাকলে যে লক্ষ মুসলিম ভাই শরণার্থী হয়ে তোমাদের দেশে রয়েছে তাদেরকে ওখানে প্রতিষ্ঠিত করো, তাদের নিজের দেশে প্রতিষ্ঠিত করে দেখাও মায়ের দুধ খেয়ে থাকলে। এইবার আসল তোমাদের খুলবে, দেখো। वहां जिसकी आबाई वतन है वो रोहिंग्याओं की आबाई वतन माने जन्मगत माटी, मैंने वो पूरे वो रियासत से उनको बाहर कर दिया गया। उनको बसा के दिखा दे भाई, हम भी तेरे साथ खड़े हैं, जरा बसा, बढ़ा फौज को। वो जो जिसने हसीना को भगाया, तख्ता पलट करवाया, क्या नाम है, जनरल कर्नल जो है सरनल, मैं ये तेरे माँ ने बहुत दूध पिलाया, बहुत बड़ा तू जर्नल है, तू हसीना को भगा के और भारत को कह रहा क्यों रोका। हाँ, মানে সেনা প্রধানের কথা বলছে, তুমি ভীষণ বড় একটা জেনারেল, তা মায়ের দুধ খেয়ে থাকলে তোমার ভাইয়েদের তো লক্ষ লক্ষ ভাইয়েদেরকে তো তাড়িয়ে দিয়েছে, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, পেশাব পান করে বেঁচে রয়েছে, এরকম অবস্থায় তোমাদের ভাইয়ের হাল করে দিয়েছে মায়ানমার। তাহলে কেন তোমরা তাদেরকে প্রতিষ্ঠিত করছো না সেই জায়গায়? আগে এগাও তোমাদের সৈন্যকে, তোমাদের ভাইদের যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করো। তোমাদের যে লক্ষ লক্ষ ভাইয়েরা আজ বেঘর হয়ে রয়েছে, খেতে পাচ্ছে না, অসহায় হয়ে রয়েছে, তোমাদের সেই ভাইদের যে অধিকার সেটা তাদেরকে দিয়ে দাও। তোমরা তো বিশাল বাঘের বাচ্চা, তাই না? তা হাফিজ সাহেব বলছে যে মায়ের দুধ খেয়ে থাকলে আগে মায়ানমারে গিয়ে ওই লক্ষ লক্ষ ভাইগুলোকে, মুসলিম ভাইগুলোকে ওদের অধিকার দিয়ে দেখাও। और रोके तू जो करना करके देखा, यही रहेगी हसीना। এই যে ব্যাপারটা আমি বলছিলাম, আমার মুখ দিয়ে তো শুনতে খুব খারাপ লাগছিল, ও একটা হিন্দুর ছেলে, ভারতীয়, ওর
একজন ভারতীয় মুসলিম তোমাদেরকে বলছে যে হাসিনা এখানে আছে, যা করার করে নাও, হাসিনা এখানে থাকবে এবং কথা বলবে, রোক না হে তো রোককে দিখাও। এটা একটা ভারতীয় মুসলিম বলছে, যাও কি করবা করে নাও, হাসিনা এখানেই আছে। यार ये कोई मुद्दा है क्या? वो भाग के आई जान बचाने, कहीं भी है, तेरे में दम है तो जरा बोल के दिखा। এর থেকে আর কি চাই? তেরে মে দম হে তো করকে দিখা, বলকে দিখা, এর থেকে আর কি শুনবে? একজন ভারতীয় মুসলিম তোমাদেরকে পাকিস্তানপন্থী জঙ্গি তোমাদেরকে থ্রেট দিচ্ছে। হাসিনা এখানে আছে, মায়ের দুধ খেয়ে থাকলে কিছু করে দেখা, বলে দেখা, নিয়ে গিয়ে দেখা। এটা আমি বলছি না, একজন হাফিজ সাহেব বলছে দিল্লি থেকে। আর কিছু শুনতে চাও? तूने बर्मा पे क्यों नहीं हमला किया बे? तेरे बगल में इंसानियत को शर्मसार किया जा रहा था, मुस्लिम महिलाओं की इज्जतें लूटी जा रही थी, मस्जिदों में आग लगाई जा रही थी, ना मर्दो, तब तुम क्यों नहीं हमला कर दिया उस पर? আরে না হাফিজ সাহেব, এদের বার্মাতে কোনো ভাই নেই, ওরা যা পারে হোক গে যাক, ওগুলো কোনো মুসলিম ভাই না। এদের হচ্ছে সেভেন সিস্টার স্বাধীন করবে। সেভেন সিস্টারে যে স্বাধীনতা কামী আছে, স্বাধীনতা কামী কি কামী সেটা কালকে খোলা হবে, ওরা কারা। তা সেভেন সিস্টারে যে স্বাধীনতা কামী আছে, এরা তাদেরকে অস্ত্র দেবে। এরা সোশ্যাল মিডিয়াতে এখন ভরে যাচ্ছে, সেভেন সিস্টারের জন্য আমরা বাংলাদেশ ফুল সাপোর্টে আছি। এদিকে শালা হারামির বাচ্চারা, তোদের এই জঙ্গিরা, তোদের যে ভাইরা রয়েছে, লক্ষ লক্ষ ভাইরা আজ দেশ ছাড়া, জমি ছাড়া, ভিটে ছাড়া, তাদেরকে তাদের জমি ফিরিয়ে দিয়ে দেখা, মায়ের দুধ খেয়ে থাকলে। बर्मा वालों पर, बर्मा की फौज पर तुझसे अच्छा है ना होना, धरती से ऐसे मुसलमानों का मिट जाना बेहतर है, धरती पर ऐसे मुसलमानों का रहना बेहतर है। अगर बर्मा पर यह हमला करता तो हम इसको मुजाहिद कहते, बर्मा पर यह हमला करता और रोहिंग्याओं को बर्मा में ही रोक कर दिखा देता, वहीं उसको उसका हक दिला देता, तब हम मानते मर्द की औलाद और मुसलमान है और बड़ा इस्लाम का फॉलो करने वाला। और वो जो गोल टोपी वाला मौलवी जिसका वीडियो वायरल हो रहा, बड़ी लंबी तकरीरें हिंदुस्तान और हिंदू के खिलाफ कर रहा, मैं पूछता हूं तू जाकर बर्मा में कर देता ना भाई? মানে বলছে কোন একজনের কথা বললো, বাংলাদেশে কোনো এক মৌলভী সাহেবের কথা বললো, যে বড় বড় কথা বলে হিন্দুদেরকে আর ভারতীয়দেরকে, তাদের বাংলাদেশিদের মনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে, হিংসা জন্মাচ্ছে। তাকে বলছে যে যদি মরদ হয়ে থাকো তাহলে রোহিঙ্গাদের অধিকার মায়ানমারে, বার্মাতে প্রতিষ্ঠা করে দেখাও। আশা করি হাফিজ সাহেবের আরও অনেক কথা আছে, অনেক লম্বা ভিডিও, 25-30 মিনিটের ভিডিও। আশা করি হাফিজ সাহেবের আর কোনো কথা আপনাদেরকে শোনাতে হবে না, এতেই যথেষ্ট হয়ে যাবে। তো মোটামুটি এটা একটা ওই রিসার্চ করতে গিয়ে এরকম একটা টুকরো জিনিস পেয়েছিলাম। আসল ভিডিও তো কালকে আসছে, যে মায়ানমারে অ্যাকচুয়াল কী হচ্ছে। দুটো ঘটনা এখন বিশাল আনন্দ নিচ্ছে পাকিস্তানি জঙ্গি বাহিনী। চায়না নাকি ভারতকে পুরো দখল করে নিয়েছে 60 কিলোমিটার। আসবো, সেটা তারপরে আসবে। আর কালকে যেটা আসবে সেটা হচ্ছে মায়ানমারের এই যে ঘটনা, স্বাধীনতাকামী। কারা স্বাধীনতাকামী? ভারতের ফ্ল্যাগ খুলে মায়ানমারের ফ্ল্যাগ লাগানো হয়েছে। তারপরে ব্রিটেনে বসে ভারতে এই মায়ানমারের যে স্বাধীনতাকামী আছে যারা, তারা মিটিং করে নাকি আছে, মানে ঘোষণা করে দিয়েছে যে আমরা আলাদা সরকার বানাবো। বড় বড় নিউজ চ্যানেল বলছে। সেই সব কিছু কালকে এক্সপোজ করে সবার খোলা হবে, সেই জন্য ভিডিওটা তৈরি হচ্ছে। তো এখন বাদ বাকি যে যারা এই ভিডিওটা দেখলেন, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, মন্তব্য করে জানান যে আমাদের দিল্লির হাফিজ সাহেব কেমন শিক্ষা দিল পাকিস্তানি জঙ্গিদেরকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই প্রত্যেকেই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মায়ানমারে কি হচ্ছে। যারা ভারতকে ভালোবাসেন তারাও দেখবেন, এবং যারা ভারতকে ভালোবাসেন না, ভেঙে টুকরো টুকরো করতে চান, তারাও কালকের ভিডিওটি দেখবেন। অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে মায়ানমারে কি হচ্ছে, মায়ানমারের সমস্যাটা কি, আর এর সমাধান কিভাবে আসতে চলেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে।